ফোন স্ক্রিনের গ্রিন ডট যে এখানে যে ব্যাটারি আইকনটা রয়েছে তার পাশে দেখুন সবুজ একটা ছোট্ট ডট। এটা কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক হতে পারে। দুটোই ব্যাখ্যা করব। যাতে নরমাল ভাবলেন আপনি ও এরকম তো হয়, অনেক ক্ষেত্রেই হয়। কিন্তু দেখা গেল আপনার ক্ষেত্রে নরমাল ছিল না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিষয়টা ভালোভাবে দেখে নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা যদি না নিতে পারেন, হ্যাক হচ্ছে না তো? এটাও কিন্তু ভাবার দরকার, বোঝার দরকার, কারণ আজকের ডেটে এগুলো সবটাই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি। প্রথমে হ্যাঁ, আপনি জানেন যেটা সেটাই যে অনেক ক্ষেত্রে আমরা যদি ক্যামেরার ইউজ করি, আমরা যদি মাইকের ইউজ করি, এমনকি আমরা যদি ইনস্টাগ্রামে ক্যামেরার সাহায্য নিই বা হোয়াটসঅ্যাপেও ক্যামেরার সাহায্য নিই বা ভিডিও কল করি, এই জাতীয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় গ্রিন ডটটা আসতে পারে বা আসে, নর্মালি আসে। কিন্তু এমন যদি হয় আপনি কিছুই করছেন না, তারপরে ফোনটা অন করে দেখছেন গ্রিন ডট আছে, কখনো চলে যাচ্ছে কখনো আসছে, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। এবং সবথেকে বড় কথা, আপনি হয়তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন কিংবা নর্মালি কোনো ইউজ করছেন, আপনি ভাবছেন এরকম আমি ইউজ করছি বলে তো আসছে। তবুও বলবো আপনি সতর্ক হন, কারণ আপনি হয়তো নর্মালি ব্যবহার করছেন, ভাবছেন নর্মাল সব কিছু চলছে, কিন্তু ভেতরে ভেতরে কি চলছে আপনি যখন ইউজ করেন না ফোনটা, তখন কারা এটা ইউজ করে, এগুলো দেখে রাখাটা দরকার আজকের ডেটে অন্তত। প্রথম কথা কি করবেন আপনি দেখুন, আপনি যদি নর্মালি কোনো কিছু ইউজ করছেন, আমি যেগুলো বললাম বিষয়টা আলাদা, তবু আপনি কি করবেন, আপনি আপনার ফোনের মেন সেটিংয়ে যাবেন। মেন সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনি খুঁজবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কোথায় আছে, এর ভেতরে যাবেন। যাওয়ার পর আপনি এখানে এসে দেখবেন যে যেখানে লেখা আছে যে প্রাইভেসি কন্ট্রোল কিংবা পারমিশন ম্যানেজার, যেটাই থাক না কেন আপনার কাছে, এই যে পারমিশন ম্যানেজারের ভেতরে যাবেন, এখানে এসে মেন দুটো জিনিস আগে, তারপরে বাকিগুলো। প্রথম আপনি দেখবেন যে আপনার এই যে ক্যামেরা, এই ক্যামেরার পারমিশন কারা নিয়ে রেখেছে। কারণ মেন যেটা হয় সমস্যা, এই গ্রিন ডট আসার ক্যামেরার ইউজের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়ত মাইক্রোফোন ইউজের ক্ষেত্রে, তারপরেরটা আমি পরে ব্যাখ্যা করছি। আমার ক্ষেত্রে দেখুন অ্যালাউ অল দ্য টাইম, এই যে ক্যামেরার এটা অফ করে রেখেছি এবং অ্যালাউ অনলি যখন আমি ক্যামেরা ব্যবহার করব সেই টাইমে কারা কারা পারমিশন নিয়ে রেখেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো। কিন্তু আমি যেটা বলবো আপনাকে, দেখুন ধরুন আমি ক্রোমটা ওপেন করলাম, ক্রোমে কি লেখা আছে এখানে দেখুন, ক্যামেরা অ্যাক্সেস কখন, যখন আমি ক্রোম ব্যবহার করছি তখন, তাই তো? এখান থেকে নিচে আসুন, যে কোনো একটা অ্যাপে এরকমভাবে এসে নিচে আসুন, দেখুন সি অল ক্রোম পারমিশন। এখানে আসার পর এখানে দেখুন অ্যালাউ অপশানে ক্যামেরা রয়েছে, আছে তো? দেখুন এর ভেতরে আপনি যান, যাওয়ার পর এইখানে দেখুন নিচে কি লেখা আছে, সি অল অ্যাপ উইথ দিস পারমিশন। এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে এই ক্যামেরা পারমিশন একই রকমভাবে আর কারা কারা নিয়ে রেখেছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনি জানতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি এই যে অ্যাপগুলো এরা কিন্তু এই পারমিশনটা নিয়ে রেখেছে। এবারে আপনার প্রধান কাজ খুঁজে বার করা এমন কোনো অ্যাপ নেই তো যে অ্যাপগুলো আপনি ইনস্টল করেননি এখানে বসে রয়েছে। অর্থাৎ সেগুলো কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে, যদি আপনার প্রয়োজন না লাগে আনইনস্টল করতে হবে অবশ্যই সমস্ত পারমিশন কেড়ে নেওয়ার পর। এবং দ্বিতীয় কথা, আপনাকে দেখতে হবে যে অ্যাপগুলো এখানে রয়েছে যদি এমন কোনো অ্যাপ থাকে যাদের সেই পারমিশনের প্রয়োজন নেই, তাহলে দিয়ে রাখবেন না, এটা খারাপ। আপনি কিভাবে কি করবেন, আপনি ধরুন আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, ধরুন মেসেজ এর ভেতরে গিয়েছি, যাওয়ার পর এখানে দেখুন ডন্ট অ্যালাউ করে দিলাম, কারণ আমি মেসেজের মাধ্যমে ভিডিও কল করি না বা কোনো কিছু করি না, যদি কখনো প্রয়োজন হয় তখন পারমিশন দিয়ে নেব, অযথা সব সময়ের জন্য দিয়ে রাখার কোনো দরকার নেই। এখান থেকে বাইরে বেরিয়ে আসি, ক্যামেরা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আগে ভালোভাবে ব্যাখ্যা করলাম। দ্বিতীয়ত যেটা আপনাকে দেখতে হবে, মাইক্রোফোনের ক্ষেত্রেও একই রকমভাবে আপনি দেখবেন যে কাদেরকে পারমিশন দিয়ে রেখেছেন, কী ধরনের পারমিশন দিয়ে রেখেছেন, এবং একই রকমভাবে আপনি সেখানে যাবেন, অ্যাপ সিলেক্ট করবেন, যদি পারমিশনের প্রয়োজন না হয় তাহলে ডোন্ট অ্যালাউ করবেন, এবং একই রকমভাবে দেখে নেবেন যে এসে যে একই রকমের পারমিশন আর কারা কারা নিয়ে রেখেছে সেই জায়গাটায় যাবেন। যাওয়ার পর যদি একবার চেক করে দেখেন যে কোনো পারমিশন কেউ নিয়ে রেখেছে, তাহলে সেটাকে দেবেন না। বোঝা গেল? এই পর্যন্ত আসার পর এখান থেকে বাইরে বেরিয়ে আসুন, একবার রিফ্রেশ করুন, তারপরে দেখছেন গ্রিন ডটটা কিন্তু যায়নি। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কি করবেন, আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে উপরে যদি প্রোফাইল থাকে সেখানে যাবেন, নিচে ইউ থাকলে ইউটা কিন্তু অন্য কাজের জন্য,
ভালোভাবে মনে রাখুন। আপনি উপরে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট রয়েছে, এখানে আসবেন, একবারে স্ক্যান করে নেবেন। যে কোনো অ্যাপ এমন নেই তো যে আপনার ফোনের ভেতরে ঢুকে রয়েছে যেটা খারাপ, হার্মফুল, সেটা একবার চেক করে নেবেন। এবং এই চেক করার ক্ষেত্রে আমি বারবার বলি, সেটিংয়ের ভেতরে এসে এই দুটো অন আছে কিনা দেখে নেবেন। দেখা হয়ে গেল। তারপরও দেখছেন আপনি কোনো অ্যাপ ব্যবহার করছেন না, কোনো কিছু করছেন না। আমি যেমন স্ক্রিন রেকর্ড করছি, তার জন্য এই গ্রিন ডটটা এই মুহূর্তে আসছে, কিন্তু আপনি হয়তো কিছুই করছেন না, তারপরও আসছে। তখন তো সন্দেহ হয়, তাই না? দেখেন তারপরও এই গ্রিন ডটটা এখান থেকে যাচ্ছে না মোটেই। তখন আপনি কি করবেন? আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর উপরে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? লিখবেন রিসেট অল সেটিং। রিসেট অল সেটিং লিখে যখন সার্চ করবেন তখন এই জায়গাটায় আসবে। এখানে দেখুন রিসেট অল সেটিং বলে অপশান রয়েছে। যে জায়গাটায় এসে আপনি প্রথমে আপনার যদি লক স্ক্রিন থাকে কোনো, সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে কিংবা কিছু হতে পারে, সেটা করে নিয়ে দেখুন এখানে রিসেটের অপশান আছে। এই রিসেট করলে কি হয় জানেন? যদি কোনো কারণে কোনো সেটিং ফোনের এদিক ওদিক হয়ে গেল, যার ফলে কোনো সুবিধা কোনো অ্যাপ পেয়ে গেল বা এই জাতীয় কোনো জটিলতা থাকে, সমস্তটা রিসেট হয়ে যাবে। সেটিং সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেইটা আপনি সলভ করে দিলেন একমাত্র এখানে ক্লিক করে। তারপরও যদি আপনার এই গ্রিন ডটের প্রবলেম না যায়, সেক্ষেত্রে আপনার লাস্ট অপশান, সেই লাস্ট অপশানটা হচ্ছে ইরেজ অল ডেটা। আপনার ফোন থেকে সমস্ত ডেটা সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ ফোন কেনার সময় যেমন ছিল তেমনই হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এতদিনের সঞ্চিত আপনার ফোনে থাকা ভিডিও, ছবি, ডকুমেন্টস, ফাইল, যা কিছু ইম্পর্টেন্ট, সেগুলো আগে আপনাকে ব্যাকআপ নিতে হবে। কারণ যদি আপনি ব্যাকআপ না নিয়ে এখানে ইরেজ অল ডেটা করে দেন, ফোন কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে, আপনার সমস্ত ডেটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ এইটার কাজই এইটা। এবং সেই সাথে সাথে আপনার ফোনে যদি কোনো ম্যালওয়্যার ঢুকেছে বলে মনে করেন, কোনো স্পাই অ্যাপ ঢুকেছে বলে মনে করেন, বা এমন কোনো জটিলতা যে জটিলতা থেকে আপনি চিরস্থায়ী মুক্তি চাইছেন, সেক্ষেত্রে এটাই হচ্ছে শেষ অপশান। এবার দেখুন, আপনি যদি মনে হয় যে এই লাস্ট যে অপশান ইরেজ অল ডেটা, এটা করতে চান না, তার আগে একবার যাচাই করতে চান সব ঠিকঠাক আছে কিনা, তাহলে একজন এক্সপার্টের কাছে যান। কারণ কি বলুন তো, আপনার ফোনে কি রয়েছে না রয়েছে আপনার ফোনটা যদি হাতে না নেওয়া যায়, অতটা বলা যায় না। মানে দেখে বুঝে আপনি যেটা বললেন সেটা বলা যায় না। কাজেই ফোন হাতে নিয়ে যে এক্সপার্ট পুরো ব্যাপারটা বুঝতে পারবে, ফোনটা ঘেঁটে দেখতে পাবে, তাকে দেখান। তারপরও যদি প্রবলেম না হয় সলভ, সেক্ষেত্রে আপনার কাছে একটাই অপশান পড়ে থাকে, সেটা হচ্ছে ইরেজ অল ডেটা। তারপর ফোনটা সুইচ অফ করুন, অন করুন, ব্যবহার করুন নিশ্চিন্ত মনে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।